আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ওখানে আমরা গেছিলাম বাড়ি রেড করতে, একটা ঘাটে ক্রস করে, ওখানে একটা ঘাটে, সেখানে বাড়ি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছে। তখন আমরা ওই গাড়িটা থামাই, আমি বলি যে আপনার কি চালান আছে, থামতে বললেন কিন্তু মালিক আসছে, গাড়ির মালিক আসছে। ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে আছে, গাড়ির মালিকের বলা বলে না, গাড়িটা সাইড করি এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপরে ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসবে, একটা বাইকে দুজন আর একটা বাইকে তিনজন। আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঢুকেছে, গাড়ির পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে একবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগবে। কিচ্ছু কথাবার্তা হবে, শুধু মার আর মার। বাইরে মরে সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, কিন্তু কিছু লোক পালিয়ে গেল। পরে 2 ঘন্টা স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপরে ওরা আসে, এসে তো আমাদের। আপনারা কজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে? একজন আমিন আর একজন গ্রুপ ডি। আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে? আমি বললাম তো, ওখানে আমরা রেড করতে গেছিলাম, বলতে আমরা একটা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুর দিক থেকে ফার্মঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন তো ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বলেন যে না, চালান আমাদের কাছে না, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদের সঙ্গে যায়। ইতিমধ্যে দুটো বাইক করে, একজন দুজন আর একজন একবার 3 জন। ওই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথাবার্তা হাতে পুলিশ ছিল না, ছিল না, না ছিল না। পুলিশ থাকলে কি এই ঘটনা ঘটতো কি মনে হয়? হয়তো পুলিশ থাকলে এই ঘটনা ঘটতো না। পুলিশকে কি আপনারা ইনফর্ম করছিলেন? না, আগে করেনি। পরে আমি তো করি না, আগে কোন সময় করে কোন সময় করে না। তাই পাসপোর্ট ঘাটে গেছিলাম, ঘাট থেকে এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। হ্যাঁ, এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। পাসপোর্টের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গেছিলাম যে সকালবেলা গাড়িটা বালি কাটছে। সাধারণ মানুষ তো বলছিল যে আপনাদের কাছে একাধিকবার এটাকে অভিযোগ করেছিল। তো অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াস করছি। ওরা অভিযোগ করছে, আমারও যাওয়া আছে, আমরা কম চেষ্টা করিনি। আমরা আচমকা এই ধরনের অ্যাটাকটা কেন? কি মনে তা হয়? বলতে পারবো না, এখনকার তো বাড়ির কারা করলো কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কারা করলো অ্যাটাকটা কিছু বুঝতে পারলেন? না, এইসব বোধ চিনতে পারেন না। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছেন? কাঠে দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের থেকে চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মানুষ গ্রামবাসীরা না থাকলে কি করে গাড়ি বের হতো? মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপর ওনারা আমাদেরকে উদ্ধার করেন। আপনাদের তো এক শিশু শিক্ষা কেন্দ্রে আটকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।